কোথায় আপনার নৌফেল? কোথায় আপনার এই কি বলে হাইম আরাফাত? কোথায় আইনমন্ত্রী? কোথায় তোমাদের ক্যাডের হেরাম? অ্যাডাম গেল কোথায় এখন? রাতের বেলা এসে ছাত্রলীগকে নিয়ে ফেরাই দিয়ে আমার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটাকে উত্তপ্ত করে দিয়েছে। অন্য বলে আমরা ছাত্রদের পক্ষে। এই বেটা, তোমরা ছাত্রদের পক্ষে থাকলে ছাত্রদের জন্য তোমরা প্রথম দিন আইন করে দিতা। ছাত্ররা এখানে কোন দল মত নির্বিশেষে ছাত্ররা যেভাবে মাঠে নেমেছে, অন্তত পক্ষে তাদের দাবি মানে না নামেন, কিন্তু এই ছাত্রদেরকে অপমান করার সাহস অধিকার আপনার নাই জনাব এমডি সালাউদ্দিন। না না, ছাত্রদেরকে আপনারা আপনারা এটাকে আমার বক্তব্যকে আপনারা না, আপনি বিএনপিকে গালি দেন, আপনি বিএনপিকে গালি দেন যে ছাত্ররা আজকে প্রাণ দিয়েছে, 17 জন আজকে প্রাণ দিয়েছে। হাউ ডেয়ার ইউ কলিং দেম রাজাকার? শুনেন, এর জবাব বাংলাদেশের একই কথা আপনি এখন বলেছেন, এটা খুবই খারাপ, এটা খুবই খারাপ। আপনি একদিকে মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলে এখন সারা বাংলাদেশ বিপদে আছে। আরে এই সালাউদ্দিন রাজাকারের বাচ্চা, আপনি কি বলেন? এই রাজাকারের বাচ্চাদেরকে ধরে পাই করে হিসাব নেওয়া হবে, পাই করে হিসাব নেওয়া হবে। সেন্টিমেন্টকে ধারণ করে একটা কোঠা বিরোধী আন্দোলনকে জায়গায় রাজাকার এই সালাউদ্দিন রাজাকারের বাচ্চা, ওর ভাই বোন আত্মীয় স্বজন ওই আন্দোলনের মধ্যে বিএনপি জামাত রাজাকার। আমি একটু জনাব সালাউদ্দিন প্লিজ একটু শান্ত থাকুন। আপনি যেভাবে বলেছেন এই একই কথা একই রকম সুরে, আর একটু হয়তো আপনার থেকে কম সুরে আমি বলবো, কম বিস্তারিত আপনি যতটা খুব ভয়ানক ভাবে বললেন, এর চেয়ে কম বলেও আজকে পুরো বাংলাদেশকে বিপদে ফেলেছে আমাদের প্রধানমন্ত্রীর ওই মন্তব্যের কারণে আজকের এই আন্দোলনের যে স্ফুলিঙ্গ দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। সুতরাং আমরা কমেন্ট করার আগে একটু ভেবে চিন্তা প্রধানমন্ত্রী তো এই কথা প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী কি কথা বলেছে, প্রধানমন্ত্রী কি কথা যারা বিদেশে বসে বসে আমাকে বলতে দিন। একটু প্রধানমন্ত্রী কি বলেছে এটা নিয়ে বিতর্ক হতে পারে। আমি বলেছি প্রধানমন্ত্রীর মন্তব্যের পর আন্দোলন এতটা সাংঘর্ষিক হয়েছে, এবং কি বলেছে না বলেছে, ভুল বলেছে ভ্রান্তি বলেছে, সে নিয়ে বিতর্ক থাকতে পারে। না বুঝে কেন উত্তর দিচ্ছেন আপনারা? প্রধানমন্ত্রীর বক্তব্য ওই মন্তব্য দিয়েছে বলেই তো এতটা ভয়ঙ্কর অবস্থাতে এসছে। আমার দেশ আজকে অন্ধকারে বর্তমানে, আমরা মা বাবার সাথে পর্যন্ত যোগাযোগ করতে প্রধানমন্ত্রীর বক্তব্যের কারণে আপনি আমার বাংলাদেশকে কেন বিচ্ছিন্ন ঢুকে তাদের আন্দোলনে হাইজ্যাক করে এই আন্দোলনে ঢুকে রাজাকারের বাচ্চারা এটা করছে কেন? বাচ্চারা যেটা করছে এটা সবাই রাজাকারের বাচ্চা আপনার মনে হয়? না না, একজন রাজাকারের বাচ্চা যারা আন্দোলন করছে তারা রাজাকার, তারা আমাদের ভাই, তারা আমাদের পরিবারের। আপনি তো বললেন রাজাকারের বাচ্চারা এটা করছে, কেন বলছেন? আমাদের ছোট ভাই, এখানে সবাই যারা আন্দোলন করছে তারা রাজাকারের বাচ্চারা ঢুকে এই আন্দোলনের মধ্যে কিছু আন্দোলনটাকে এখানে কোন দল মত নির্বিশেষে ছাত্ররা যেভাবে মাঠে নেমেছে, অন্তত পক্ষে তাদের দাবি মানে না নামেন, কিন্তু এই ছাত্রদেরকে অপমান করার সাহস অধিকার আপনার নাই জনাব এমডি সালাউদ্দিন। না না, আপনারা আপনারা এটাকে আমার না, আপনি বিএনপিকে গালি দেন, আপনি বিএনপিকে গালি দেন যে ছাত্ররা আজকে প্রাণ দিয়েছে, 17 জন আজকে প্রাণ দিয়েছে। হাউ ডেয়ার ইউ কলিং দেম রাজাকারের বাচ্চা? নো নো নো, সাগর ভাই, ছাত্ররা আমাদের ভাই, তারা আমাদের প্লিজ, ছাত্র আমাদের ভাই, এই কথা বলেননি আপনি বলেছেন রাজাকার বাচ্চারা গিয়ে ভাঙচুর করছে। ছাত্রদের প্রত্যেকটা দাবির সাথে আন্দোলনের মধ্যে রাজাকারের বাচ্চারা বলেছেন রাজাকারের বাচ্চারা এটা ভাঙচুর করছে। আপনি কি রাজাকারের বাচ্চা নট? রাজাকারের বাচ্চা না, এই আন্দোলনের মধ্যে আপনি যা ইচ্ছা তা বলবেন, আপনার সময় আপনি বলবেন, বাট বি কেয়ারফুল অ্যাবাউট সেইং এনিথিং অ্যাবাউট দিস স্টুডেন্টস, দোজ হু ইজ লাইক demonstrating on the street, giving their lives.
অলমোস্ট এবার আমরা অ্যারাউন্ড ছাত্রদের সাথে 100 পিপল একমত, হ্যাভ। আমরা ছাত্রদের সিম্পেথি, ছাত্ররা যে আপনি দাবি একমত, করতেছে এই একমত দাবির হলে সাথে কথা বলতে আমাদের পারেন। সরকার একমত, আমরা ওকে, নীতিগতভাবে সাগর একমত। ভাই, ওকে, সাগর ডক্টর ভাই, ফাজিল হক, আপনি বলুন, শেষ করবেন, প্লিজ। বাংলাদেশের জনগণ এই ধান্দাবাজদের নৌকা খুলে দিয়েছে। আপনি সারা বাংলাদেশে ইতিহাসে গতকালকের সমস্ত রাত আপনার আকাশ থেকে গুলি বর্ষণ করেছে, সমস্ত রাত রাস্তায় রাস্তায় গুলি করেছে। আপনি বলেন পাকিস্তানের কোন বাচ্চারা আমার দেশের মানুষের উপরে এরকম কোনোদিন আক্রমণ করেছে কিনা? সহ্য হয় না। আপনি কি বলছেন? আনডকুমেন্টেড সোর্স থেকে বলছি, যেখানে আমরা এখন পর্যন্ত জানি না, পত্রিকা বন্ধ। এখানে প্রায় শত শত মানুষকে হত্যা করেছে এই ফেসিবাদরা, এই রাজাকারের লোকগুলো, এই রাজাকারের বাচ্চা যারা বলছে আমাদেরকে রাজাকার। আজকের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আপনি রোকেয়া হলে আপনি রাজাকার পেলেন কোথায়? প্রগতিশীল ছাত্রীরা নিজেরা মিছিল করছে এই রাজাকার, এই রাজাকার বলে। আপনি তাদেরকে কি বলছেন? কোথায় আপনার নৌফেল? কোথায় আপনার এই কি বলে হায়মে আরাফাত? কোথায় আইনমন্ত্রী? কোথায় তোমাদের ক্যাডার হেরাম? ম্যাডাম গেল কোথায় এখন? রাতের বেলায় এসে ছাত্রলীগকে নিয়ে ফেরাই দিয়ে আমার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটাকে উত্তপ্ত করে দিয়েছে। অন্যরা বলে আমরা ছাত্রদের পক্ষে। এই বেটা, তোমরা ছাত্রদের পক্ষে থাকলে ছাত্রদের জন্য তোমরা প্রথম দিন আইন করে দিতা। তোমরা ছাত্রদের পক্ষে ছিল না। তোমরা চেয়েছো, চায়না থেকে এসেছো, ইন্ডিয়া থেকে এসেছো, মনে করেছো বিএনপির উপরে যেভাবে আক্রমণ হয়, জামাত শিবিরের উপরে যেভাবে আক্রমণ হয়, এইভাবে আমরা উত্তম মাধ্যম দিয়ে এগুলোকে কয়েকদিন জিয়ে রাখবো, মাঝে মাঝে পিটানি দেবো, মাঝে মাঝে আন্দোলন করাবো, আর মাঝখানে বাংলাদেশের জাতিকে বিভ্রান্ত করে রাখবা। কিন্তু আল্লাহর মায়ের, আলমের মায়ের আজকে সেটা প্রমাণ হয়েছে। বাংলাদেশের এই সাধারণ শিক্ষার্থীরা ফ্যাসিবাদের বিরুদ্ধে গর্জে উঠেছে, যা এই স্বাধীনতার পর কোন রাজনৈতিক দল দেখাতে পারে নাই, কেউ পারে নাই। নিজের বুককে সামনে পেতে দিয়ে আবার বলছে কি, বলছে যে সন্ত্রাসী করছে। সন্ত্রাসী কিসের বেটা? আমার দেশে তুই রাজাকারগিরি করবি আর মুক্তিযোদ্ধাগিরি করবি, আর এগুলা নিয়ে বাংলাদেশের মধ্যে সংঘাত সৃষ্টি করবি। এদেশের এই প্রজন্মের মুক্তিযোদ্ধা হচ্ছে আমার এই সূর্য সন্তানরা। ওদেরকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া উচিত, ওদেরকে বীর উত্তম উপাধি দেওয়া উচিত, ওদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া উচিত, ওদেরকে সংসদে নেওয়া উচিত। 17 বছর পর্যন্ত যেই জঞ্জাল কোন রাজনৈতিক দল নেতারা বন্ধ করতে পারে নাই, সেই জঞ্জাল বন্ধ করতে আমার শিক্ষার্থীরা পেরেছে, ওদেরকেই স্যালুট দেওয়া উচিত। আপনি কি মনে করেছেন সাগর ভাই? শত শত মানুষ, আমি যেটা বলেছিলাম, শত শত মানুষ দায়ী হচ্ছে। আপনি যদি কোনো সাধারণ শিক্ষার্থী জীবন দেওয়ার মানসিকতা না থাকলে এই আন্দোলন একদিকে বন্ধ হয়ে যেত। কিন্তু শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছে, হয় মরবো নয় বাঁচবো, বাঁচলে গাজী হিসাবে বাঁচবো। আজকের সে কারণে বিশ্ববিদ্যালয়ের অবস্থা এখন দেখেন। এমপি মন্ত্রী ওদের কোনো জায়গা খুঁজে পান, প্যান্ট খুঁজে পান? আমি তো চ্যালেঞ্জ দিলাম, এম আরাফাত কোথায়, সাদ্দাম কোথায়? আসো তোমরা মাঠে, আসো তোমরা জনগণের কাছে, আসো তোমরা এই মুহূর্তে ছাত্রদের কাছে সামনে এসে পারলে বলে যাও তোমরা এখন কোথায় দাঁড়িয়ে একটা বক্তব্য দিতে পারবে, জনগণের কাতারে দাঁড়াতে পারবে, জনগণের সামনে এসে কথা বলতে পারবে? তাদের সেই হেডাম নাই। এখন তারা মাপ চায়। গতকালকে আপনি দেখেছেন আইনমন্ত্রীর বক্তব্য, দেখেছেন সাগর ভাই? আমরা আমরা দেখতে পাচ্ছি, আমরা যতটুকু জানি যে এখনো পর্যন্ত বিভিন্ন বাহিনী, র্যাব, পুলিশ, তারা শক্ত অভিযান চালিয়ে যাচ্ছে এবং হেলিকপ্টার থেকে শুরু করে মোটামুটি দমানোর চেষ্টা করছে। আপনি কি মনে করেন যে আন্দোলনকারীরা শেষ পর্যন্ত তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে পারবে? এবং আন্দোলনকারী বাংলাদেশের বাংলাদেশের সমগ্র জনগণ আন্দোলনকারীদেরকে সমর্থন জানাচ্ছে। আপনি কি মনে করেন সামান্য একটা কোটার জন্য এইরকম বিপ্লব হতে পারে? না, এটা মানুষের পুঞ্জীবিত ক্ষোভ, হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ। সমগ্র বাংলাদেশের মানুষকে আপনি কবি, সাহিত্যিক, গায়ক, নায়ক, গায়িকা যা আছে সবাইকে যে কিছু ঘটলি আপনি বলে দেন রাজাকারের বাচ্চা, রাজাকার, রাজাকার। ওইসব রাজাকারের দোকান আর তোমার এই দেশে কেউ করে না, করে না। তোমাদেরকে কেউ পাত্তা দেয় না। তোমাদেরকে মনে করেছে যে তোমরা দোকান খুলে বসেছো, ব্যবসা খুলে বসেছো, ধান্দাবাজি করতে বসেছো। আজকে সে কারণে আপনি কি মনে করেন সাগর ভাই, 10 মিনিটস স্কুলের আয়মান সাদিক আওয়ামী লীগেরই, তাদের সাথে সম্পর্ক রেখে ব্যবসা বাণিজ্য কি বলে স্কুল প্রতিষ্ঠা করেছে। আর আপনার আইসিটি প্রতিমন্ত্রী প্রতিহিংসাবশত 5 কোটি টাকার বরাদ্দ ক্যান্সেল করেছে। তুমি আবার বলছো ছাত্র বান্ধব? কোন ছাত্র বান্ধব বেটা? জি না, ঠিক আছে, আমরা প্লিজ ল্যাঙ্গুয়েজ, প্লিজ ল্যাঙ্গুয়েজ জনাব। নো, my language is very perfect. No, my language is very perfect, more better than Sheikh Hasina. Don't tell me to stop my language. I'm talking the truth. What she told. শেখ হাসিনা যখন বক্তব্য দিয়েছে, একটা বক্তব্য জাতির কাছে ক্লিয়ার হয় নাই। তার প্রত্যেকটা বক্তব্য জাতিকে বিস্ফোরণ ঘটিয়েছে।
প্রথম দিন এসেই মুখ চেঁচকিয়ে বলছে রাজাকারের বাচ্চা, রাজাকারের বাচ্চা, যে রাজাকার আমার বেয়াই, রাজাকার আমার বেয়াই, সেইটা বলার সময় চলে এসেছে। তারপরে আমি শেষ করছি 30 সেকেন্ড। গতকালকে গত পরশুদিন তিনি যখন কালো কাপড় পরে এসেছে, সেই চ্যাট ধরবেন, আমার চ্যাটটা ধরবেন আপনি, আমার চ্যাট ধরবেন আপনি, ফালতু কথার জায়গা পান না। বাংলাদেশের মানুষ জনাব ফজলুল হক প্লিজ, এখানে আজকে অনেক মানুষ দেখছে, এই মুহূর্তে প্রায় 20,000 মানুষ বিভিন্ন জায়গা থেকে দেখছে। আমরা প্লিজ 50,000 1 কোটি মানুষের কথা নয়, আমি সমগ্র 18 কোটি জনগণের কথা বলছি। আপনি কমেন্টস পড়েন, আমাকে ঠিক আছে, বাট আমরা ভালো ভাষা ব্যবহার করে